আমরা যে অন্যায় করে তারে ফাইত্যা দিয়া বইয়া থাকে, কেউ ডাক দেয় না। এটা হলো মূল সমস্যা, ঠিক কিনা কন? না হইলে সরকারের বদল তো কতবার হয়। সরকারের বদল রাষ্ট্রীয় আপনার সরকার মারা গেলে সরকারের বদল হয়, ভোটের মাধ্যমে সরকারের বদল হয়, আন্দোলনের মাধ্যমে সরকার বদল হয়। সরকার বদল হইতেই পারে, এক দেশে কি সারা জীবন সরকার থাকবো নাকি? সরকারের বদলের পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, মন্ত্রী, এমপি, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, উপদেষ্টা সব এক লোকে ভাগ্যে যাওয়া, এটা কোনো ভালো লক্ষণ না, ঠিক কিনা কম? কারণ এটা ওইসে কে রে, ওই যে ডাকুনেন আছে, ডাকুনে না তো, যদি ডাকুন তো তৈলে আর এক লোকে ভাগ্যে যাওয়ান লাগলো নয়। আমি কতভাবে কইছি, ও আপনারা যেই কামটি করেন এটি হয় না, এই কামটি করণটা লক্ষণটা বালা না। কেউ কোনো সারা জীবন ক্ষমতা থাহে না, এক তারা থাহে আরেক তারা আইয়ে, একবার যায় আরেকবার আইয়ে, এটাই আল্লাহর পৃথিবীর নিয়ম। এক তারা ফুতে যাইব, বাহে যাইব, ফুতাইব, ফুতে যাইব, নাতি আইব, এমনি তো সংসারটা চলে, রাষ্ট্র এমনি চলে। আপনি এমন কাম কে রে করবেন যে দেশ সাইডে যাই কেমন লাগবো? কোনো ফেসাফেসি ওয়াজের দরকার নাই তো। আপনি এমন কার করবেন কেন যে আপনি ডরান আমার ইনি মারে? কে রে আপনার মারতো? কে রে মারতো আপনি রে? কারণটা কি? আপনি তো এই গ্রামেরই সন্তান, আপনি এই দেশেরই সন্তান, এই দেশেরই মানুষ। আপনি এমন কাম করেন কেন যে আপনি ভাগ্যা যে কেমন লাগে? তো এইরকম কাম করবেন তো ভাগ্যা যাবেন, যার যার কর্মের ফল, ঠিক কিনা কর? ঠিক না কাকু? কর্মের ফল না। এখন এবারে যদি আরেকবার আরে মারে তো হেতে বাড়ির গাড়ি বইয়ে থাকবো না, আইবেন নি আমরা গাড়া দিয়া। এটা সহজ হিসাব, এটা কোনো কঠিন ওয়াজ না তো, এটা সহজ নিয়মের কথা। আপনি হাতারে বাড়ির গাড়ি খাই দুইটা দিয়ে দিবেন, তো আবার হেতে দুইটা ফাতা ফাতা দিয়ে দিব না আপনি রে। এর লাগে বুঝ করে চলন লাগে। আমি যদি আপনার একটা ফত কই, তো আপনার আমার লোকে বারবার বালা কথা কইবেন, এত ঠেহা গিতে আপনার। আমি ফিরসাব দেখে ক্যামেরা লেইলে সারবো নাকি? আমি ফিরসাব হইয়া ফতাইতাম ফারাম, আপনার সাধারণ মানুষ হইয়া ফতাইতেন ফারতেন না। কারণটা কি? কি কারণ? তাই জন্য বুঝ করে চলন লাগবো, হিসাব করে চলন লাগবো। আমি আরেক বাড়ির আমরা বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে যে আমি এবারে মারি, তা এবার আর বাড়ির গাড়া দিয়া যদি কোনো সময় আমরা তারা যাওয়ান লাগে, এই জন্য বুঝ করে চল। মার হাবা কন না কেন? যেরকম মার হাবা। তাইলে নামাজ কায়েম করা মানে কি, আর দিন কায়েম করা মানে কি? আমার ব্যক্তি জীবনে আমি যেই কাজটি করাম, সবটি করাম আল্লাহর বিধান অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী। তইলে দেখবেন দুনিয়াতে কেউ আপনার শত্রু হইতো না, ঠিক কিনা কম? কেউ শত্রু হইতো না, আপনার কেউ শত্রু বানাইতে পারবে না। আপনি সব সময় আল্লাহর বিধান মান্যা চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কেউ এর ক্ষেতের জিনিস চুরি করেন না, লাইল খেলতে আরেকবারের ক্ষেত ডুহেন না, হেবাড়ার বুট হেবাড়া যায়, আপনি বুট চুরি করেন না। তা আপনারা কেউ বুট চুরি করবো কিন্তু? হেবাড়ার বুট হেবাড়া দিতে পারে, আমার বুট আমি দিতাম পারি, আপনার বুট আপনি দিতেন পারেন। তো বাংলাদেশে তো গত 3টা নির্বাচন যে হয়েছে, বুট খেলায় না হয়েছে, বুট কি হয়েছে নি? এটা তো বানান্য কথা না তো, ঠিক নি রে? না হইলে আমিও তো নিজেও তো সাক্ষী। আমি 18 সালে যে নির্বাচন হইলো ভারো, আমি তো আগের রাইতে মাদ্রাসা ধরেছি, ভোট দিতাম আইতাম লইছি। পরে বকুল ফুল গাছের তলে আইয়া সারছি। পরে আমার এই যে গায়ে মুরাদবাড়ির ফলাফানি হুজুর কই যান? আমি ভোটটা দিয়ে কই কারবার শেষ না, কারবার রাইতে ঘটাইলেছে ধরা। তা আমারটা আমি দিতাম পারছি না বাবুরে, আমার ওইদিকে চুরিও ধরে। তো আমি কয় আমি ভাই আমি যাইতাম লইছিলাম, আমার ফলাফানি কইছে কারবার মিলে ঘটাই লইছে। এর বেশি তো আমার দরকার নেই, সত্য সেটা, এটা আমি কইলে অসুবিধা কি? ঠিক নি রে? আমার কথা না ঠিক নেই? কীরকম হইল হন? কি দরকারটা আছে? এবার একটা সহজ কথা কই। আওয়ামী লীগ একবার ক্ষমতা তাইছে, পরের বার যদি ফেল করতো, এর পরের বার আবার আওয়ার লাগলো। এটাই নিয়ম। একবার আইছে কোনো কারণে খারাপ কাম করো, অথবা জনগণের বুট না দেখ ফেল করছে, তো পরের বার আবার ফাঁস করলো। আবার না হইলে বিএনপি লইল, এমনি বদলাইয়া টদলাইয়া থাহন গেল। ওখান একাধারে থাকতা গিয়া ওখান যে আমও গেছে সালাও গেছে, একবারে থাউন জানা তো। এটা নিয়ম নাই তো, নিয়ম নাই এটা। আল্লাহ যেন মাফ করে, সবাই কও আমিন। ছেলে আই, তুমি উঠছো কি আনো? দোকানটা খুললে সারছি না, তো বাহির দেন। ওয়াজটা শুনেছ না, তুমি উঠছো কি আনতে বাজি দিয়া। আর তার তো কোনো দোষ নাই, তেজে উঠতে গেল, তার লগের তারা কিতা করছেন বইয়া বইয়া গজবে ধরছে। আমরা তো আর লাগে আন ঘুমের তো উঠন কেমনে হুজুর, সারা জীবন তো উঠটা সাইডে একটা টানা দিছি, টানা দিয়া সেরে এমনি ইয়া করে খেলাকো, টানাটা দিয়া সেরে ডাক দিছি খেলাকো। আমি তো এখনো গেল
আমি ফাঁকর কয় ইয়াটা কো কয় কিতাটা কয় বালিশের কান্দাতে তো রাখছিলাম আর কিতাটা কইতেন পারেন না কয় আসি গেছে কই না কয় কিতাটা কয় বিড়ির প্যাকেটটা আমরা তারা ঘুমের তুলছে না উজবিল্লা কোনটাকে রে তাইলে তরিকা আল্লাহ নবীর তরিকা হয়েছে নি আমার কথা না নবীর তরিকা হয়েছে নবীজি কি ঘুমের তুলতে সেটা বিড়ির প্যাকেট বিচারছে আপনি যে চেতাচেতি করতেছেন হে বিড়ির কই নেবেন এই একটা বাপ লইয়া লইছে কারবার কি আপনার না বলে মুসলমান তাহলে এতক্ষণ আমরা কথাবার্তা উপযুক্ত করলাম ফাইনাল করলাম আমরা বিধান মানাম কার তরিকা মানাম কার ছেলে বস হ্যাঁ না যাই তুলতে গেছো হ্যাঁ নয় তাই মনে করছো অন্য হুজুর বেড়া কি তা কারবার যাইতেছে টের পাইতেছ না হেন সিফা দিয়া বইয়া থা উঠে মার হাবা বলা ইয়া করে না আরো কয়েক মিনিট সময় আছে যেহেতু আমরা সামনে যারা ফাঁকা জায়গা আছে একটু আগাইলাম ওই এখান দিয়ে বইব এখান দিয়ে আইতে দেরি হয়েছে আয় একবার আরেক কুদ্দর আয় আর কুদ্দর আর না একবালে আর আইয় না হ্যাঁ একবালে আর তুমি আইয় জব্বর মি আর আইয় মার্শাল্লাহ তো আবার ঢোকো কাহে না আয়েন আরে মোতালে আগ ইয়া করে লুৎফর করে আগ হ্যাঁ আয় হ্যাঁ মার্শাল্লাহ এই জায়গাটা কি তারা হ্যাঁ আগ আসো সবাই আসো যেমন থাক আপনি হ্যাঁ থাক আপনি যেমন আঘাতটা দিয়ে পড়ে হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর হয়েছে মার হাবা কন তুমি গিয়া হাতানোর লেগেছে আরো বেশি করতে নিচাইয়া বসো আবার তারিখে বাড়িয়ে নিয়ে বইছে হ্যাঁ না আমি তাই দিশা সে আরো বই তুই সে আর বুঝস তুই লইয়া ফরনের লেগে হ্যাঁ আসো তোমরা সবাই ভিতরে আইসা পড়ো আমরা কথাটা শেষ করে লাই মার হাবা কর না কেন তাহলে আবার কই আমরা হ্যাঁ এই বন্ধ করো আবার আমরা কথাটা থিতাই লই আমরা বিধান মানাম কার আবার জোরে কইবেন সকলে মিললে তোমরা জোরে কইবা বিধান মানবো কার তরিকা মানবো কার তরিকা এই যে মন দিয়ে আওয়াজ শুনে না তো একটা ঠেলার লোক একটা বড়বড়াইয়া কইয়া বইয়া রইছে তরিকা মানবো কার নবীজির আর বিধান মানবো কার বিধান দিছে আল্লাহ তরিকা দিছে নবীজি তরিকা মানে কি দেহাই দিছে সহজ রাস্তা রাস্তা দেহাই দিছে আর কি নামাজ পড়ো কেমনে নবীজি কয় এমনি এমনি রোজা রাখবা কেমনে কয় ব্যান্ডা টুইটা খাইবা বাগরি টাইম হইলে আবার এটা করলাম কোরআন শরীফও নাই এই যে ব্যান্ডা টুইটা খাওয়ান লাগবো আর এই ইফতার খাওয়ান লাগবো মাগরিবের এটা কইছে না এইটা কইছে যে রোজা রাহন লাগবো ওই যে সুবহে সাদেক থেকে একবারে সূর্যাস্ত পর্যন্ত এইটা আছে কিন্তু কেমনে কি তা সেহেরি এটা নবীর সুন্নতে আছে এটা আল্লাহ কইছে না সেহেরির কথা সেহেরির কথা কোনখানো নাই কোরআন শরীফও সেহেরির কথা কইছে নবী সুবহানাল্লাহ কয় না রে ইফতারের কথাও কইছে নবীজি ইফতারের কথা কইছে কারা আর বুট মুড়ির কথা তো নবীও কইছে না আল্লাহও কইছে না আমরা তারা বানাই লইছে সুইডালা এটা অরুরি ডাক দিয়া থাকে গেলে হ্যাঁ এইটি আমরার তারা যার যার সব মতো যেই যেই দেশ যেইটা এটা বানাই লইছে আমরার তারা মার হাবা কোনো কেন তাইলে আমরা তরিকা বিধান মানাম কার তরিকা মানাম কার তাইলে ঘুমেতে উডনের কোনো তরিকা টরিকা আসেনি রে ঘুমাইতে যাওনের তরিকা আসেনি আমরা কোনো তরিকা মানতে রাজি না সমস্যা হয়েছে এই জায়গাটা আমরা আল্লাহ ইসলামটা কায়েম করতাম পারছি না অথচ ইসলাম কায়েম করা ফরজ দিন কায়েম করা আমাদের উপরে ফরজ আমরা যে পারলাম না কারণ হইল যে যেমনি ব্যবসায় বইছে যার যেটা মনে ধরছে কারবার করতে আছে একটাও নিয়ম কানুনের লগে দিয়েও তো নাই নিয়মের লগে দিও না ঘুমাই দেওয়ার একটা নিয়ম আছে কইলে তাম নিডা এই ঘুমানোর নিয়মটা কইতাম নি হ্যাঁ যেহেতু কতক্ষণ পরে ঘুমাইবেন এটা মনে থাকবো আজকের থেকে আমল শুরু করবেন আপনি যখন বিছনার কাছে যাইবেন যাওয়ানোর আগে অজু করবেন কিটা করবেন শীত হোক গরম হোক অজু করবেন আর নামাজ পড়বেন নামাজ তো পড়ে এলেছেন আগে হুতনের আগে দিয়ে আবার অজু করবেন ওইটা সেটা একটা চাদর অথবা গামছা লইয়া বিছনাটার উপরে ঝাড়া দিবেন এটা সুন্নত বলে আমরা দিই হুজুর সোলার ঝাড়ু দিয়ে দিই আমরা সোলার ঝাড়ু দিয়ে ফিটাতে নিও না সোলার ঝাড়ু দিয়ে ফিটা দিলে সুন্নত আদায় হইতো না কে রে সোলার ঝাড়ু দিয়ে আদায় দিয়ে এই ফিটা দিলে সুন্নত আদায় হইতো না কে রে চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স কয় প্রতিদিন মানুষ আমরা যারা মানুষ আমাদের শরীরে পাতলা চামড়া আছে এই চামড়ার থেকে চামড়া উঠে
এই শৈলের সামরাতে এই যে আপনি খাউজ দেন, ঘষা খায়, কাপড়ের ইয়া খায়, মুসাফা করেন, এমনি এটাতে চামড়া উঠে রেগুলার উঠতে থাকে। এই পাতলা চামড়াটা এত পাতলা, এটা ঝাড়ু দিয়ে ফিটা দিলে যায় না, চাদর দিয়ে ফিটা দিলে যায়। সুবহানাল্লাহ। এটা ঝাড়ু দিয়ে সারাদিন ফিরতেন পারবেন, এটা উড়ে গিয়ে আবার ফিটা থাকে। এগুলো দিয়ে ঝাড়ু দিবেন, হেগুল থেকে ফিটা দিবেন, হেগুল দিয়ে উঠে যাবে, এগুল দিয়ে এটাই ঘুরে দৌড়তে থাকে। কিন্তু যখন ওই গামছা দিয়ে ফিটা দিবেন, ফিটার গামছার ফিটার লগে এটি উড়ে গিয়া মারা হাবা করে না রে। তইলে ফিটা দিতে হইব গামছা দিয়া, নাহলে চাদর দিয়া, নাহলে পুরান লুঙ্গি দিয়া, নাহলে বেড়ে রুলটা দিয়ে সেটাই দিয়ে দেন, একটা কাপড় দিয়া ফিটা দেবেন দিয়া সেটা। ওই যে অজু করছে, মনে আছে না অজুর কথা? এই অজু কইরা সেটা অজু আর ভাঙবেন না, ইচ্ছা করে ভাঙনের দরকার নেই, হুইত্যা ভাঙ্গালে এটা অন্য কথা। এরপরে হুইত্যা সেটা এই সিট তৈয়া শুইবেন, শুইয়া সেটা কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল ফাল্লাহু আহাদ, কুলি আইয়ুহাল কাফিরুন, সাইডটা সাইড কুল সুরা পড়বেন। পড়ে সেটা এমনি কুশ করে ধরবেন মুহের কাছে, হুইত্যা সেটা ফুদিয়া এরপরে এটা এমনি ধইরা সারা শৈলে ওখানে ফাতায়, শৈলে, মাথায়, ফিডে যতক্ষণ হাত যায়, যেন হাত যায় পুরা শৈলে এমনি মালিশ করবেন। কইরা সেটা বিসমিল্লা করে শুইয়া এবার কাইতুইয়া আত্রারে এই কানে গালে দিয়া কাইতুইয়া ডাইন কাঁধে শুইবেন। শুয়ে সেরে পড়বেন আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ও আহিয়া। দোয়াটা ফুরা সেটা ঘুম দেওয়ার লগে লগে আইয়া পড়তো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। এরকম পড়তে আটকা কোন সময় ঘুমাই গেছেন গা আপনি নিজেও টের পাইছেন না। ঘুমের এই ঘুম ঠান্ডা ঘুম হইতে আছে। জোরে কোন আমিন।